অনেক দিন পরে চলে আসলাম একটা রান্নাবান্নার ভিডিও নিয়ে। গ্রীষ্মকাল তো চলেই এসেছে, তাই আমিও চলে এসেছি কাঁচা কাঁঠাল নিয়ে। আজকে আমি রান্না করব হচ্ছে কাঁচা কাঁঠালের তরকারি। আমাদের নিজেদের বাসায় বড় একটা কাঁঠালের গাছ আছে, যেই কাঁঠালের গাছটা অনেক অনেক বছর পুরনো। সেখান থেকে আমি একটা কাঁচা কাঁঠাল পেড়ে নিয়েছি, আর এই কাঁচা কাঁঠালটাই আজকে রান্না করব, দেখব যে কেমন টেস্ট হয়। আমাদের বাসায় অনেক গাছগাছালি আছে, ফলের গাছ আছে প্রচুর পরিমাণের, যেই গাছগুলো আমার শাশুড়ি লাগিয়ে গিয়েছে। নেই শুধু একটাও ফুলের গাছ, আর এই ফুলের গাছগুলো হচ্ছে আমি নিজে লাগাবো। ভাড়াটিয়াদের জন্য কোনো গাছই লাগাতে পারি না বাসায়, আর ফল গাছ থেকে ফল হলেও তারা চুরি করে খেয়ে ফেলে, দ্যাটস ওয়াই কিছুই লাগাতে পারি না। তো আমি এখন হাতে তেল মেখে নিচ্ছি কাঁচা কাঁঠালটাকে কাটবো বলে, আর ছুরিতেও একটু ভালো করে তেল মালিশ করে নিচ্ছিলাম। কাঁঠালে প্রচুর পরিমাণের আঠা থাকে, কাঁঠালটা কাটতে গিয়ে আমার অবস্থা খুবই নাজেহাল হয়ে গিয়েছিল। আমি কাটার যতগুলো সরঞ্জাম ছিল সবগুলোতেই তেল মালিশ করে নিয়েছি, যাতে কোনো কিছুতে আঠা না লাগে। দেন আমি কাটতে বসে গিয়েছি। কাঁঠাল কিভাবে কাটতে হয় সেটা আমি ভালো করেই জানি, কারণ এর আগেও আমি অনেকবার কাঁঠাল কেটেছি। যখন নানুর বাসায় যেতাম তখন হচ্ছে গ্রীষ্মকালে এরকম কাঁচা কাঁঠাল পেড়ে তরকারি রান্না করে খেতাম। তারপর অনেকগুলো কাঁচা কাঁঠাল সেদ্ধ করে ঢাকায় নিয়ে আসতাম, যাতে পরবর্তীতে খেতে পারি। কাঁচা কাঁঠাল ভেজে খেতে আমার খুবই ভালো লাগে। কাঁঠালটাকে মাঝখান থেকে কেটে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে খোসা ছাড়ানো হয়ে গেলে টুকরো টুকরো করে কেটে নিব। কাঁঠাল কাটা কিন্তু এতটাও ইজি না যতটা ইজি দেখতে। কাটতে যেয়ে আমার দফা রফা হয়ে গিয়েছিল, খুবই কষ্ট লাগছিল কাটতে। এই ছোট্ট একটা কাঁঠাল, তারপরও কাটতে আমার কষ্ট হচ্ছিল। আর কাঁঠাল কাটতে গেলে খুবই ধারালো বটি অথবা ছুরি নিতে হয়। আমাদের বড় বটি যেটা আমরা সবসময় কাটিকুটি করি সেটা ধার ছিল না, দ্যাটস ওয়াই ছোট বটিটা নিয়েছি, এটা খুবই ধার ছিল। আর এইখান দিয়ে কাটাকাটি করতে করতে কারেন্ট চলে গিয়েছিল। আমি এইগুলোকে টুকরো টুকরো করে কেটে একটা পাতিলে গরম পানিতে সিদ্ধ বসিয়েছি। তো প্রপারলি সিদ্ধ হওয়ার পরে তারপরে ভেজে রান্না করতে হয়। তো এরপর হাফ অ্যান আওয়ার্স খুবই ভালো করে সিদ্ধ করে আমি এগুলোকে মশলা মাখিয়ে নিয়েছি কিছু ভেজে খাওয়ার জন্য। এইগুলো ভেজে খেতে আসলে খুবই ভালো লাগে, যেরকমটা আমাদের হাসিনা নানি বলেছিল। তো এরপর আমি উল্টে পাল্টে কিছু ভেজে নিয়েছি, আর এগুলো ভেজে সবাইকে খাইয়েছি, আমিও খেয়েছি, আমার কাছে ভালোই লেগেছে। আর অন্যদিকে বাকি যেগুলো কাঁঠাল ছিল সেগুলো আমি বড় একটা কড়াইতে ভাজতে দিয়েছি, এগুলো ভেজে রান্না করব। কাঁঠালগুলো অলমোস্ট ভাজা শেষ, দেন এগুলোকে আমি তুলে নিব। ভাজার সময় একটু কড়া করে ভাজতে হয়, কড়া করে ভাজলে কাঁঠালের টেস্টটা খুবই ভালো আসে। এবং ভাজার পরে অবশিষ্ট যে তেল ছিল সেখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা দিয়ে দেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিয়েছি, এগুলোকে এখন সটে করব। পেঁয়াজটাকে একটু ব্রাউনিশ কালার করে এখানে আমি গরম মশলা বাটা দিয়ে দিয়েছি। প্রত্যেকটা রান্নায় বাটা মশলা ইউজ করা উচিত, বাটা মশলা দিলে খুবই একটা সুন্দর ফ্লেভার আসে। তারপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আমি প্রত্যেকটা রান্নাতে বাটা মশলা ইউজ করি, বাটা মশলা দিলে খাবারটাও খুব টেস্টি হয় আর ঘ্রাণটাও অনেক ভালো হয়। তারপর আমি পেঁয়াজগুলোকে ভালো মতো কষিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। আর এইখানেই হচ্ছে রান্নার যত ট্রিক্স, এইখানে মশলাটা আপনারা যত ভালো করে কষাবেন রান্নাটা ততই মজা হবে। তারপর আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো। মশলাগুলো দিয়ে ভালো মতো হচ্ছে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আমার লবণ দিতে মনে ছিল না, তাই পরে লবণ দিয়েছি। রান্নার সময় সব কিছু শুধু ভুলেই যায়, মরিচের গুঁড়ো দিতেও মনে ছিল না, তাই পরে এটা অ্যাড করে দিয়েছি। এইবার হচ্ছে মশলাটা ভালো মতো কষিয়ে একটু পানি দিয়ে যখনই দেখব যে তেল ছেড়ে এসেছে তখনই আমি এই কাঁঠালগুলোকে দিয়ে দিয়েছি। দেন কাঁঠালগুলো দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিয়েছি। একটু সুন্দর করে কষিয়ে পানি দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, তাহলে তরকারিটা হয়ে যাবে। আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন কাঁচা কাঁঠালের তরকারি, আরও অনেক ওয়েতে কাঁচা কাঁঠাল রান্না করা যায়।
আমি শুধু এক ওয়েতেই দেখালাম, আপনারা ইউটিউবে আরও অনেক পাবেন।